হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এসে গিয়েছি গাছের জন্য একটা খুব সুন্দর সার তৈরি করব, তরল জৈব সার। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি ভিজিয়ে রেখেছি সবজির খোসা, বিভিন্ন ধরনের খোসা আছে এখানে আছে আলুর খোসা, পেঁয়াজের খোসা, তারপরে পাকা কলার খোসা, রসুনের খোসা, আরও অনেক ধরনের সবজির খোসা। সবগুলো আমি কয়েকদিন ধরে ভিজিয়ে রেখেছি, 3-4 দিনের মতো হয়েছে। তারপরে এই পানিটা আমি ছেঁকে নিব। এই ছাঁকনির সাহায্যে পানিটা আমি ছেঁকে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এই যে আমি ছেঁকে নিয়ে এসেছি, পানিটা হয়েছে এতটুকু, 1-1.5 লিটারের মতো। তারপরে আমি ছাদে এসে গিয়েছি। এখন দেখিয়ে দিচ্ছি যে আমি কলমি শাকের বীজ ছড়িয়ে দিয়েছিলাম, সেইগুলো এই যে আমি ঢেকে রেখে দিয়েছি। প্রতিদিন সকালে ঢেকে রাখি, বিকালে খুলে দিই। এই যে চারা পেরিয়ে গেছে। তারপরে এই বেডটাও দেখতে হবে। এখন বিকালে ছাদে এসেছি, তাই এগুলো সরিয়ে দিচ্ছি। এই যে এখানে অনেকগুলো চারা বেরিয়েছে, আলহামদুলিল্লাহ। আর আজকে হারভেস্টিং ভিডিও তো থাকছেই, ছোট্ট একটা হারভেস্টিং থাকবে, আমার সাথেই থাকুন। এই যে টমেটো অনেকগুলোই পেকেছে, সেগুলো এখন উঠাবো। আশা করছি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে এই গাছটা অনেক বেশি টমেটো হয়েছিল, এখন গাছটা শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। প্রচণ্ড রোদে তারপরে যখন বাড়িতে ছিলাম না কয়েকদিন, তখন হলো আরও অযত্ন, অবহেলা, আর পানিও কম পেয়েছে, এই জন্য আরও গাছটার ক্ষতি হয়ে গিয়েছে। তো এখন অনেকগুলো টমেটো আছে, সেখান থেকে পাকা টমেটোগুলো আমি উঠিয়ে নিচ্ছি। তারপরে এই গাছটা থেকে, এটা একটা নতুন গাছ, চারা গাছ দিয়েছিলাম, সেই চারা গাছ বড় হয়ে আবার টমেটো ধরেছে, সেখান থেকে আবার টমেটোগুলো নিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে এই বেডটায় আছে কয়েকটি গাছ, এখান থেকেও টমেটো নিতে হবে। ছোট্ট ছাদ বাগান, ছোট্ট হারভেস্টিং। তো এই যে আমি এখন হলো সারটা দিব, এই জন্য গাছের গোড়াগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। গাছের গোড়ার চারপাশটা একটু খুঁড়ে মাটিটা আলগা করে দিতে হবে। তো এই মাটিটা কয়েকদিন আগে আমি মাটিটা আলগা করে নিয়েছিলাম, এই যে যখন কলমি শাকের বীজ দিয়েছি তখন। তারপর একটু গোড়াটা করে নিচ্ছি গোড়াটা। মিষ্টি কুমড়া গাছের গোড়ায় এখানে সারের পানিটা ব্যবহার করব, এই জন্য মাটিটা একটু লুজ করে নিতে হবে। তো এই মাটিটা বেশি একটা টাইট না, লুজই আছে, তারপর হালকা করে নিচ্ছি। এখন হলো এই মিষ্টি কুমড়া গাছটার কাছে এসে গিয়েছি, এটা মাটিটা একটু টাইট হয়ে গিয়েছে, এটা একটু ভালো মতো খুঁড়ে নিতে হবে, যেন বাতাসটা চলাচল করে আর তরল সারটাও যেন ভিতরে প্রবেশ করে। গাছে খাবারটা যেন ভালোভাবে পাই। এখন হলো ঢেঁড়স গাছগুলো মাটিটা আমি লুজ করে নিব। ঢেঁড়স গাছগুলো মাটিটা আলগা করে নিচ্ছি। তো সাবধানে করতে হবে, শিকড়গুলো যেন কেটে না যায়।
তো এভাবে সবগুলো গাছই আমি মাটিগুলো খুঁড়ে নিয়েছি। এখন হলো তরল সারটার সঙ্গে আমি 1 বালতি পানি মিশিয়ে নিয়েছি। 1-1.5 লিটারের মতো সবজির খোসা পচা পানি ছিল, তার সঙ্গে আমি 1 বালতি করে নিয়েছি। তারপরে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। একইভাবে সব গাছগুলোতে এভাবে দিয়ে দিব। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টস করবেন। আর আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।